আমরা যে রমজানের রোজা রাখি এটা ঠিক কিভাবে শুরু হলো, এর পেছনের গল্পটা কি, এটা নিয়ে কি কখনো ভেবে দেখা হয়েছে? এর পেছনের ইতিহাসটা কিন্তু আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি আকর্ষণীয়। এটা এমন এক গল্প যা শত শত বছর ধরে বিস্তৃত, যা কঠিন পরীক্ষা আর সবশেষে ঐশী করুণায় পরিপূর্ণ। চলুন আজ রমজানের রোজার সেই অসাধারণ বিবর্তনের কাহিনীটা একটু জেনে আসা যাক। অনেকেই হয়তো ভাববেন উত্তরটা তো অবশ্যই হ্যাঁ, কিন্তু আসল সত্যিটা আরও অনেক গভীর আর চমকপ্রদ। আর সেটা জানতে হলে আমাদের কিন্তু ইতিহাসের আরও একটু গভীরে যেতে হবে। তো আমাদের এই প্রশ্নের উত্তর খোঁজার শুরুটা করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নয়, বরং তারও অনেক অনেক আগে থেকে। কারণ রোজা হলো এক প্রাচীন ইবাদত, বিশ্বাসের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যা ইসলাম তার চূড়ান্ত রূপ পাওয়ার বহু আগে থেকেই চলে আসছিল। দেখুন, পবিত্র কোরআনেই কিন্তু এর সরাসরি প্রমাণ আছে। এই আয়াতটা অসাধারণ, তাই না? এটা আমাদের শুধু রোজা রাখার নির্দেশই দিচ্ছে না, বরং আমাদের সবাইকে একটা বিশাল মানব ইতিহাসের সঙ্গে জুড়ে দিচ্ছে। এটা বলছে যে যখন আমরা রোজা রাখি তখন কিন্তু আমরা একা নই, আমরা আসলে আমাদের আগে চলে যাওয়া প্রজন্মের পর প্রজন্মের বিশ্বাসীদের পথই অনুসরণ করছি। এই যে টাইমলাইনটা, এটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। রোজা আসলে একটা উত্তরাধিকার। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নূহ, মুসা, ঈসা এবং সবশেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম পর্যন্ত রোজা তাদের আধ্যাত্মিক সাধনার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। হ্যাঁ, হতে পারে নিয়মকানুন কিছুটা ভিন্ন ছিল, কিন্তু আত্মনিয়ন্ত্রণ আর আল্লাহর প্রতি আত্মসমর্পণের যে মূল ধারণাটা, সেটা নবীদের ইতিহাসের মধ্য দিয়ে একটা সোনালি সুতোর মতোই চলে এসেছে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? রমজানের রোজা তো পরে ফরজ হলো, তাহলে তার আগে প্রথম দিকের মুসলিমরা কি করতেন? তখন কি অন্য কোনো গুরুত্বপূর্ণ রোজা ছিল? উত্তর হলো হ্যাঁ, ছিল। আর সেই রোজার সাথে অন্যান্য ইব্রাহিমী ঐতিহ্যের এক চমৎকার সংযোগও ছিল। ইসলামের একেবারে প্রথম দিকে মুসলিমদের জন্য প্রধান রোজা ছিল এই আশুরার রোজা। আর মজার ব্যাপার কি জানেন? শুধু মুসলিমরাই কিন্তু এটা পালন করতেন না, মক্কার কুরাইশ এবং মদিনার ইহুদি গোত্রগুলো এই দিনে রোজা রাখত। কেন? কারণ তারা সেই মুহূর্তটিকে স্মরণ করতে চাইত যেদিন আল্লাহ মুসা আলাইসাল্লাম এবং তার জাতিকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এটা দেখায় যে এই প্রথাটি সেই অঞ্চলে কতটা গভীরভাবে প্রথিত ছিল। তার মানে এটা কিন্তু এমন কোনো নতুন প্রথা ছিল না যা নবীজি চালু করেছিলেন, বরং নবুয়াত পাওয়ারও আগে থেকেই তিনি মক্কার বাকি সবার মতোই এই প্রাচীন ঐতিহ্যটা পালন করে আসছিলেন। এরপর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, মানে মক্কা থেকে মদিনায় চলে এলেন, তিনি দেখলেন যে সেখানকার ইহুদি সম্প্রদায়ের লোকেরাও আশুরার রোজা রাখছে। তিনি তখন মুসলিমদের জন্য এই প্রথাকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করলেন। তিনি বললেন, মুসার ওপর তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি। এই পর্যায়ে আশুরা রোজা মুসলিম সম্প্রদায়ের জন্য প্রধান বাধ্যতামূলক রোজা হয়ে ওঠে। কিন্তু এরপরে ইসলামী ইতিহাসে এমন একটা মুহূর্ত আসলো যা সবকিছু বদলে দিল। রোজা রাখার ধারণাটাই চিরদিনের জন্য পাল্টে গেল। একটু কল্পনা করার চেষ্টা করা যাক। সময়টা হচ্ছে হিজরতের দ্বিতীয় বছর। মদিনায় নতুন মুসলিম সমাজটা তখন সবে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, নিজেদের একটা পরিচয় তৈরি করছে। ঠিক এমনই এক টার্নিং পয়েন্টে এমন কিছু ঘটল যা ইসলামের ইতিহাসকে একটা নতুন দিকে নিয়ে গেল। আর সেই মুহূর্তটা এলো এই ঐশী বাণীর মাধ্যমে। এই আয়াতের মাধ্যমে কিন্তু পুরো রমজান মাস জুড়ে রোজা রাখা ইসলামের একটা মূল স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠিত হলো। আশুরার রোজা তখন আর বাধ্যতামূলক রইল না, ঐচ্ছিক হয়ে গেল, আর রমজানের রোজা হলো ফরজ। এইটা ছিল একটা বিশাল বিশাল পরিবর্তন। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ না, কারণ প্রথম দিকের রোজার যে নিয়মগুলো ছিল সেগুলো আজকের থেকে অনেক অনেক বেশি কঠিন ছিল। সেই প্রথম দিকের সময়টা ঠিক কতটা কঠিন ছিল সেটা বুঝতে হলে আমাদের একজনের গল্প জানতে হবে। তিনি কোনো বড় নেতা বা জ্ঞানী ব্যক্তি ছিলেন না, ছিলেন একেবারে সাধারণ পরিশ্রমী একজন সাহাবী, যার একদিনের কষ্ট আল্লাহর তরফ থেকে এমন এক করুণা নামিয়ে এনেছিল যা আমরা আজও এই মুহূর্তেও অনুভব করি। এই নিয়মগুলো একবার দেখুন।
অবিশ্বাস্য রকম কঠিন ছিল ব্যাপারটা। ভাবা যায় ইফতারের পর যদি কেউ ক্লান্তিতে একটু ঘুমিয়ে পড়তেন, ব্যাস তার রোজা ওখানেই আবার শুরু, মানে সাহরি খাওয়ার আর কোনো সুযোগই নেই, তাকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত কিচ্ছু না খেয়ে না পান করে থাকতে হতো। আর এখানেই আমাদের গল্পের মূল চরিত্র কায়েস ইবনে সিরমা রাহের কথা আসে। তিনি কোনো আলেম বা নেতা ছিলেন না, যেমনটা বলছিলাম, ছিলেন একজন সাধারণ শ্রমিক। সারা দিন প্রচণ্ড গরমের মধ্যে খেজুর বাগানে খাটতেন। আর একদিন তার সে কঠোর পরিশ্রমী তাকে তার শারীরিক ক্ষমতার একেবারে শেষ সীমায় নিয়ে গিয়েছিল। সারা দিনের খাটুনির পর তিনি ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরলেন ইফতারের জন্য, কিন্তু দেখলেন যে খাবার তখনও তৈরি হয়নি। তার স্ত্রী তখন তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করতে গেলেন, আর কায়েসরা অপেক্ষা করতে লাগলেন, কিন্তু তার চোখের পাতা ক্রমশ ভারী হয়ে আসছিল। আর ঠিক তখনই ক্লান্তি তাকে পুরোপুরি কাবু করে ফেলল। তিনি ঘুমিয়ে পড়লেন, আর তৎকালীন যে কঠিন নিয়মটা ছিল সে অনুযায়ী এটাই ছিল শেষ। তার খাওয়ার সুযোগটা হারিয়ে গেল। তার পরের দিনের রোজা ওখানেই শুরু হয়ে গেল। ভাবুন একবার অবস্থাটা, আগের রাতে পেটে কিছুই পড়েনি, তার উপর পরের দিন আবার রোজা রেখে কাজে যেতে হয়েছে। শরীরটা আর সইতে পারল না। প্রচণ্ড ক্ষুধার কারণে তিনি অজ্ঞান হয়ে গেলেন। আর এই ঘটনাটাই ছিল একটা বিশাল পরিবর্তনের সূচনা। কিন্তু কায়সরার এই কষ্টটা বৃথা যায়নি। মানুষের এই যে মানবিক সীমাবদ্ধতা, এই মুহূর্তটাই হয়ে উঠল ঐশী করুণা নাজিল হওয়ার কারণ। এমন এক ওহী আসলো যা রোজার এই কঠোর নিয়মকে একটা করুণার অনুশীলনে বদলে দিল। আর এই স্লাইডে আমরা সেই অসাধারণ পরিবর্তনটা একেবারে পাশাপাশি দেখতে পাচ্ছি। দেখুন, বাম দিকে সেই কঠিন প্রায় ক্ষমাহীন নিয়মটা, যেটা কায়েস রাদিয়াল্লাহু তাআলাকে সমস্যায় ফেলেছিল, আর ডান দিকে দেখুন সেই করুণাময় নতুন নিয়ম। এখন রোজার সীমারেখা আর ঘুম নয়, বরং ভোরের আলো। আর এটাই শাহরি নামের যে বরকতময় প্রথা, সেটার দরজা খুলে দিল। একবার ভাবুন তো, এই আয়াতটা যখন নাজিল হলো তখন কি বিশাল একটা স্বস্তি নেমে এসেছিল। এটা শুধু একটা নতুন নিয়মই নিয়ে আসেনি, বরং পুরো মুসলিম সমাজে একটা আনন্দের লহর নিয়ে এসেছিল। এটা সাহরিকে শুধু অনুমতি দিল না, বরং রমজানের একটা প্রিয় এবং বরকতময় অংশ হিসেবে প্রতিষ্ঠা করল, যা আমরা আজও পালন করি। এই যে করুণাময় পরিবর্তনটা, এটা কিন্তু শুধু একটা নিয়ম বদলানো ছিল না, এটা ছিল আল্লাহর দয়া আর ভালোবাসার একটা অসাধারণ উদাহরণ। আর সেই থেকেই সাহারি হয়ে উঠেছে রমজানের এক অবিচ্ছেদ্য আর বরকতময় অংশ। তাহলে এই যে পুরো গল্পটা আমরা শুনলাম, এই সংগ্রাম আর করুণার ইতিহাসটা জানার পর রমজানের এই উপহারটার দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটা কি কিছুটা হলেও বদলে যায়? এটা আমাদের শেখায় যে রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটা এমন এক ইবাদত যার জন্ম হয়েছে মানুষের চেষ্টা আর ঐশী সহানুভূতির মেলবন্ধনে। আর এই ইতিহাসটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুহূর্তেও আল্লাহর করুণা আসলে কতটা কাছে।